অরূপ বিশ্বাসের জন্য অশনি সংকেত। মেসি কাণ্ডে আজ বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। একদিকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এলে কি গ্রেফতার হবেন সেই প্রশ্ন উঠছে, আর না হলে কি অপেক্ষা করছে তার জন্য। 4 মে ভোটের ফল প্রকাশের পর প্রকাশ্যে দেখা যায়নি আর প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। ধর্ণামঞ্চ থেকে কালীঘাটের বৈঠকেও তার কোনো দেখা পাওয়া যায়নি। আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এবার অরূপ বিশ্বাসের জন্য কি অপেক্ষা করছে? দেখো, মমতা সরকারের প্রথম ক্যাবিনেট মন্ত্রী হিসেবে পুলিশের সমন পেয়েছেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে 2025 সালে ডিসেম্বর মাসে যুবভারতীতে যে মেসি গোট শো হয়েছিল, এখানে 22,000 জাল টিকিট বিক্রির অভিযোগ হয়েছে। গোটা মেসি শো সেটাকে ভেস্তে দেওয়া, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজের প্রচুর সংখ্যক আত্মীয় স্বজন, ধামাধারি চামচা তাদেরকে নিয়ে ভেতরে ঢোকা এবং যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটলেন তাদেরকে বঞ্চিত করা। এছাড়াও টিকিটের কালোবাজারি, ভীতি প্রদর্শন সহ একাধিক ধারা ভারতীয় ন্যায় সংহিতা, তার মধ্যে রয়েছে 3-এর 5, 308-এর 2, 318-এর 4, 351-এর 2 এবং 61-এর 2। এই ধারাগুলিতে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। আজকে সকাল 10:30টার মধ্যে তাকে বিধাননগর দক্ষিণ থানাতে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। এখনো পর্যন্ত এইটা নিয়ে জোর জল্পনা যে অরূপ বিশ্বাস সেই হাজিরা দেবেন নাকি হাজিরা এড়িয়ে যাবেন, কারণ যদি তিনি হাজিরা এড়িয়েও যান তাহলেও কিন্তু তাকে গ্রেফতার করা এটা যথেষ্ট সম্ভাবনা থাকছে, কারণ অরূপ বিশ্বাসের অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিনের আবেদন ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে বারাসত কোর্টে।